হ্যালো বন্ধুরা, আমি নির্বাণ আর তোমাদের সবাইকে রয়্যাল দ্য গেমার ভিডিও চ্যানেলে স্বাগতম। তো আমি কিন্তু অনেক দিন যাবৎ এই চ্যানেলের মধ্যে ভিডিও দিতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। তো আমি আজকে একটি ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ান। তো আমি আজকে একজন বাস চালক হব। হ্যাঁ, আমি আজকে একজন বাস চালক হব এবং বাস চালিয়ে আমি টাকা ইনকাম করব। তো দেখি আমি আজকে কত টাকা কামাতে পারি এবং আমি আমি কি বড়লোক হতে পারবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সামনে তোমরা যে বাসটা দেখতে পাচ্ছ, এটাই আমার বাস। দেখতে কিন্তু পুরো ইউনিক একটা বাস। তো এখানে কিন্তু আমি আগেও খেলেছি এই বাস গেমটা, যার জন্য মানে বাসটাকে একটু মডিফাই দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাসটাকে কত লাইট দিয়ে আমি সাজিয়েছি বাসটাকে। এই বাসটাকে সাজাতে আমার প্রায় চলে গেছে 200 না 250 আরপির মতো চলে গেছে। তো এই 250 আরপি দিয়ে বলতে গেলে আমি আরেকটা বাস কিনতে পারতাম নতুন। তো আমি একটু মডিফাই করতে চেয়েছিলাম। আমি বলে আমার মনে হয়েছে যে এই বাসটাকে আগে মডিফাই করা শেষ হলে তারপর আমি আরেকটা বাস কিনবো। তো এখনও কিন্তু এই বাসটাকে মডিফাই করা রয়ে গেছে। আর এই গেমটাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে, যেহেতু এটার মধ্যে ফ্রি একটা গেম। তো এখন দেখতে পেয়েছি একটু আগে যে অ্যাড এসেছিলো। তো আমরা এখন দেখি ট্যুর মোডে গেলাম। এবার একটা রুট সিলেক্ট করি। বা $27 দেখাচ্ছে, সরি আরপি। এটা বেশি লম্বা হয়ে যাবে, আমি একটা ছোটো রুট নিই। হ্যাঁ, এটা ঠিক আছে। 23 আরপি দেখাচ্ছে এখানে। তো এটাও কিন্তু অ্যাড এসেছিলো, যেহেতু আমি একটা ট্রিপ সিলেক্ট করেছি। তো এখানে কিন্তু আমার লোডিং হচ্ছে এটা আসার জন্য। আর তোমরা যারা যারা এই চ্যানেলের মধ্যে নতুন আছো, তারা সবাই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সাথে একটা কমেন্ট করবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু ভিডিওর মজা কিছুই বুঝবে না। আর আমার কিন্তু আরেকটা চ্যানেল রয়েছে, যেটার নাম হচ্ছে নির্বাণ রয় ব্লগস। তো তোমরা অবশ্যই সেটার মধ্যে যাবে, গিয়ে আমার ডেইলি ব্লগগুলো দেখবে। আর এখন আমি চেষ্টা করব যে 1-2 দিন পর এই চ্যানেলের মধ্যে ভিডিও আনার জন্য। আমি কিন্তু আনতে চেয়েছিলাম এই চ্যানেলের মধ্যে ভিডিও, কিন্তু আমার বিভিন্ন সমস্যার কারণে আনতে পারিনি। তো আমাদের বাসটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। বাসটা কিন্তু এখন রাতের একটা ট্রিপ রয়েছে। তো প্রচণ্ড পরিমাণে ভালো কিন্তু বাস, এটা লাক্সারি বাস বলতে গেলে। বাংলাদেশে কিন্তু এরকম এসি বাস থাকে, তো আমার বাসটা কিন্তু এসি বাস। তো দেখতে পাচ্ছ বাসটার লুকটা প্রচণ্ড পরিমাণে একটা লাক্সারি বাসের ফিল দেয় এই বাসটা। তো বাসের সাউন্ডটা তোমরা শুনতে পারলে, এই বাসের সাউন্ড কী পরিমাণ সুন্দর সাউন্ড। আমি কিন্তু সাউন্ডও পাল্টেছি। তো এখানে পুরো বাসের বিরোধী পাচ্ছ, পুরো হেডলাইট, লো বিম, তারপর হাই বিম, পিছনে ব্যাকলাইট, ইন্ডিকেটর। এটা হচ্ছে ডাবল ইন্ডিকেটর। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু আমি যে মডিফাই করা লাইটগুলো, এখানে সব মডিফাই করা লাইট। আর আমার গাড়িতে কিন্তু দরজাও খোলা যায়, এই যে এটা স্টিয়ারিং হুইল। আর ব্যাকে গাড়ি নেওয়া যায়, এটা সম্পূর্ণ একটা অটো গাড়ি, যার জন্য এটা খুব সহজে চালানো যায়। তো এই হচ্ছে আমার ড্রাইভার। আর আমার ড্রাইভার কিন্তু খুব ভালো। ও কিন্তু নাচছে এখন, কারণ আমার বাসটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই জন্য ও নাচছে, এই ডিস্কো ডান্স। তো ও কিন্তু নেচে এখন এই বাসের মধ্যে চলে গেলো, যার কারণে এখন ও গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাবে। ও ভাই, কেন বাসটা বন্ধ করলাম? তো দেখতে পেলে বাস বন্ধ করার সাথে সাথে কিন্তু লাইট নেমে গেলো, আবার অন করার সাথে সাথে কিন্তু লাইটে চলে গেলো। পুরো রিয়েল একটা ফিল বাইক। তো দেখি আমার কিন্তু উপরে ডান পাশে দেখতে পাচ্ছ 100% হেলথ আছে। তো আমি দেখি আমি 100% হেলথের মধ্যে চলে যাই নাকি। ও ভাই, একটুকের জন্য লেগে যেত ভাই, আমি একটুকের জন্য বাঁচিয়েছি আমার বাসটাকে। তো দেয়ালে লাগলে কিন্তু আমার যে উপরে যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমার স্পিড উঠছে, তো এর ডান পাশের উপরের দিকে কিন্তু রয়েছে এখানে হেলথের অপশান। তো এখানে যদি বাসটা কোনো টাকা রেকর্ড হয়, তাহলে এটার মধ্যে আমার যে বাসের হেলথ, তো সেটা কমে যাবে। তো কিন্তু এখনও কিন্তু কমেনি। তো দেখি আমি এটা না কমিয়ে আমি কতটুকু কমিয়ে এটাকে যেতে পারি। তো দেখতে পেলে আমি বাসটাকে আমার জার্নিটা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে হাই বিম, লো বিম লাইট জ্বালিয়ে সব পুরো লাইট জ্বালিয়ে দিয়েছি। তো ওখানে ডান দিকে যেতে হবে, গিয়ে আমার যে যাত্রীদেরকে তুলতে হবে। তো যাত্রীদেরকে তুলে আমি এখন আমাদের শুরু করব। তো দেখতে পাচ্ছ ভাই, এখানে প্রচণ্ড পরিমাণে যাত্রীর ভিড় রয়েছে। তো এগুলো উঠতে কিন্তু প্রচণ্ড পরিমাণ সময় লাগবে। তো এখানে সময় নষ্ট না করে আমরা কী করবো, এখানে স্কিপের দিকে দিয়ে দেবো। তো যদি স্কিপে দিয়ে দিই, তাহলে কিন্তু একটু সময়ের ভিতরে সব কিছু হয়ে যাবে। আর তোমরা কিন্তু আমার ফুল বাসের ভিউটা দেখতে পাচ্ছ।
তো আমি স্কিপে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন আমি যাবো মেন জার্নি আমরা শুরু করবো আর কি। তো এখান থেকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে যেতে হবে মানে আমাদের মেন জার্নিতে। আর আমাদের কিন্তু বাসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটু লাইটিং হচ্ছে। আর দেখতে পাচ্ছি আমাদের ব্যাক লাইট যেটা পিছন দিকে গেলে ব্যাকের যে লাইটটা জ্বলে সেটাও কিন্তু খুব খাতারনাক একটা লাইট। তো তোমরা সবাই আমার সাথেই থাকো। আর এখানে একটা হয়তো উইপার আছে আমাদের বাসের মধ্যে, পুরো রিয়েল একটা বাইক, পুরো রিয়েল। আর বাস ইউনিটের ইন্দোনেশিয়ানের এটা হচ্ছে পার্ট 1। তো তোমরা যদি পার্ট 2 এরকম কিছু চাও যে আমার বাসের মধ্যে কিছু একটা হেল্পার আনবো আর কি, তো তোমরা অবশ্যই বলবে আমাকে কমেন্টের মধ্যে যে আমি পার্ট 2 আনবো। তো মানে আমি যদি পার্ট 2 আনি তাহলে সেই পার্ট 2 এর মধ্যে কিন্তু আমি আনবো আমাদের একটি হেল্পার। তো হেল্পারকে অবশ্যই তোমরা মানে দেখতে পাবে না হয়তো, যেহেতু আমরা ফোনের মধ্যে খেলবো, কিন্তু হেল্পারের সাউন্ডও শুনতে পাবে। তো দেখতে পাচ্ছ ডান দিকে একটা ফিউল পাম্প রয়েছে। তো এই ফিউল পাম্পে গিয়ে কিন্তু আমরা ফিউল মানে ভরতে পারবো। কিন্তু আমার ফিউল ভরার এখন প্রয়োজন নেই, এখন কিন্তু আমার কাছে আছে 112 লিটার পেট্রোল বা ডিজেল যেটাই বলো। তো আমার এখন কিন্তু মানে ভরার দরকার নেই, আমরা সেই মানে যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা কিন্তু নিয়ে যাব। তো দেখতে পাবে বড় ভাই কী পর্যন্ত ভালো খেলে, কারণ আমি যখন ভালো একটা বাস রাইডার, তখন অ্যাড চলে হলো আবার। তো এখানে আমাদের ম্যাপটা পাল্টিয়েছিল, যার কারণে একটা মানে এখানে এয়ার চলে এসেছিলো। তো যেহেতু এটা অফলাইন একটা গেম, তার মানে অনলাইন একটা গেম, তার জন্য এটা এরকম অ্যাড আসতে থাকে, যার কারণে মানে যেহেতু ফ্রি গেম তাই জন্য আরও এখানে অ্যাড আসতে থাকে। তো আমরা যাই সামনের দিকে গিয়ে দেখি কী করা যায়। আর আমাদের কিন্তু স্পিডোমিটার দেখতে পাচ্ছ আমার প্রায় 130-এর কাছাকাছি কিন্তু স্পিড উঠে গেছে। এই বাসের সর্বোচ্চ লিমিট স্পিড বা যেটা হাই স্পিড হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 160। তো আমি আগে যে মানে খেলেছি ভিডিও করার আগে, তো সেটা কিন্তু 160 স্পিড আমি সম্পূর্ণ তুলেছি, 160 কি 170 তুলেছি, যেখানে ঢালু জায়গা ছিল তার থেকেও বেশি তুলেছি আমি স্পিড। তো দেখতে পাচ্ছ আমার স্পিড কিন্তু 140-এর কাছাকাছি চলে গেছে। আর এখানে কি পর্যন্ত বাউলি দিচ্ছে বড় ভাই, মানে আমি তো বড় ভাই যেহেতু আমি বাস চালক একজন। তো সামনের দিকে যাই, আমি ডাবল ইন্ডিকেটর দিয়ে দিয়েছি এবং আমাদের যে লাইটিংটা সেটাও চালিয়ে দিয়েছি। ও ভাই সাব যে ডিপার মারে বাস, তো দুটো ডিপার মারার সাথে কিন্তু এই গাড়িটা কিন্তু সাইড নিয়ে নিল। তো আমরা যাই সামনের দিকে গিয়ে দেখি কী করে না করি। তো ভাই সাহেব আমাদের বাসটা দেখতে কিন্তু মানে অবশ্যই মানে খাতারনাক একটা লুক দিচ্ছে। তো আমরা দেখি সামনের দিকে যাই, গিয়ে কী করি না করি। ও ভাই সাহেব এখানে কিন্তু প্রচণ্ড গাড়ির জ্যাম রয়েছে, তাও কিন্তু আমাদের বাসটা থামছে না, আমরা কিন্তু খুব রিল্যাক্সের মধ্যে যাচ্ছি। আর এখানে তো আমার স্পিড কিন্তু 100-এর উপরে সবসময় থাকছে বলতে গেলে। তো তোমরা সাইডের ভিউটা দেখতে পাচ্ছ। আর এই মানে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ান গেমের মধ্যে কিন্তু একটা জিনিস খুব ভালো, মানে এখানের মধ্যে কিন্তু মানে একটা রিয়েল ভাইব দেয় এই গেমের মধ্যে। যেমন দেখতে পাচ্ছ রাস্তার সাইডে তার ঘর বাড়ির রাস্তা পুরোপুরি একটু মানে সেম বলতে গেলে যে একটা ফিল দেয়। তো সেই ফিলের কারণে কিন্তু আমাদের এই বাস গেমটা খেলা। আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়ান তো চাইলে তোমরাও খেলতে পারো, আর একটা মোবাইল গেম। তো কমন যে মোবাইলে আমরা খেলা যায়। ও ভাই এখানে প্রচণ্ড পরিমাণে একটা মানে বিরক্তিকর জিনিস হচ্ছে রেড লাইট। তো দেখি কোনো ফাঁক ফোঁকে দিয়ে যেতে পারে কিনা, কারণ যেহেতু আমরা একদম বাংলাদেশি, তো দেখি যেতে পারি কিনা। ও ভাই এখানে তো গ্রিন লাইট হয়ে গেলো আর আমি এখনও বসে রয়েছি, ছি ভাই ছি। তো দেখি সামনের দিকে যাই, গিয়ে দেখা যাচ্ছে সামনের দিকে গিয়ে একটু বাঁকা রাস্তা রয়েছে। তো সামনের দিকে যাই, গিয়ে দেখি কি কীর্তি করি না করি বাস নিয়ে। তো আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু বাসের মধ্যে মানে একটা জায়গায় কিন্তু একটা জায়গায় মানে টাকা খাইয়ে দিই। আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু প্রায় 100-এর কাছাকাছি নিয়ে স্পিডে চালাচ্ছি বা 100-র উপরে চালাচ্ছি, তাও কিন্তু আমার যে হেলথ রয়েছে সেটা কিন্তু 100-ই রয়েছে, এই একটুকু কিন্তু কমিনি। তো আমরা দেখবো যে আমরা যে লাস্ট জায়গা পর্যন্ত যেতে আমাদের কত সময় লাগে এবং আমরা কি পারি কি না এই যে 100% নিয়ে যেতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি আগামী একটা ভিডিওর মধ্যে বাংলাদেশ বাস সিমুলেটর খেলবো কিনা। তো এখানে একটু সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে দেখায় আমাদের বাসটা কেমন লাগছে না লাগছে। ও ভাই আমাদের বাসটা কিন্তু খতরনাক লাগছে, এই খতরনাকের জন্য একটা লাইক তো হবে, একটা ডান্স করে নিবি। ও ধুম পাচ্ছি খুব পাক পাচ্ছি খুব, তো সুন্দর লাগছে কিন্তু। আর দেরি করার লাভ নেই, আমরা চলে যাই বাসটাকে নিয়ে। তো এখন বাসটাকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু কারণ রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম, আজ বেশিক্ষণ দাঁড়ায় তখন কিন্তু তোমাদেরও বোরিং ফিল হবে, আবার রাস্তার মধ্যে জ্যামও লাগে যাবে। তো আমাদের কিন্তু গাড়ির যে লাইটিংটা সেটা কিন্তু জোস লাগছে ভাই, জোস।
তো আমরা দেখি সামনে গিয়ে কী করতে পারি। ও ভাই আমি কি বাউলি দিচ্ছি, এটাকে বলে বাংলাদেশি ড্রাইভার। কারণ বাংলাদেশে তোমরা বাসগুলোতে হবে হানিফ এনা এগুলো তো বাউলি দেয়। তো আমার একটা মানে আমি চিন্তা ভাবনা করছি যে আমার একটা বাস কোম্পানির নাম রাখা মানে নাম রাখা লাগবে, যেটার নাম হবে যে বাংলাদেশি বাস গেমার, বা বাসাটার নাম হবে রুরাল গেমার বিডি, বাসের নাম দিব আর কি। তো এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম লেগে গেছে, কারণ আবারও কিন্তু এখানের মধ্যে একটা মানে রেড লাইট পড়েছে। দেখি আমি ফাঁকে পুকুরে নিয়ে যেতে পারি। ও ভাই দেখি যেতে পারি কিনা আমি, কারণ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ জ্যাম রয়েছে। জ্যাম থাকার কারণে কিন্তু সামনে এগোনো যাচ্ছে না। তো দেখি পারি কি না। না ভাই এখনো মানে এখন পারা যাচ্ছে না। তো এখানে গ্রিন লাইট হয়ে গেছে, তো এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম রয়েছে আর আমাকে ডান দিকে যেতে হবে। দেখি আমি ডান দিকে যাই। ও ভাই আমি টাক্কর খাই দিতাম একটুকুর জন্য। তো সামনে যাই, গিয়ে দেখি আমাকে বাম দিকে যেতে বলছে, বাম দিকে যাই। তো এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর রাস্তা। তো রাস্তার মধ্যে যাচ্ছি, গিয়ে সামনের দিকে সম্ভবত যাত্রীদেরকে এখানে নামাতে হবে। তো সম্পূর্ণ ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো 360 ডিগ্রি ভিউ। তো আমাদের বাসটাকে দেখতে পাচ্ছ উপর থেকে, আর এখানে সম্ভবত বাসটা মানে যাত্রীদের নামাতে হবে। হ্যাঁ বা যাত্রীদের নামাতে হবে, এই দিক ঘুরে যেতে হবে। আরে আমরা বাংলাদেশি ড্রাইভার, এদিক ঘুরে কেন যাবো, এটার উপর দিয়ে চলে যাই। তো এখান দিয়ে চলে এসেছি, এখান দিয়ে যাত্রীদেরকে নামাতে হবে। তো যাত্রীদের নামাই। তো দেখতে পাচ্ছ আমাদের গেট খুলে গেছে এবং একের পর এক যাত্রী নামছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাসের ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে যাত্রী রয়েছে। তো তারা নামতে কিন্তু প্রচণ্ড পরিমাণ সময় লাগবে। দেখি তারা কি করে নামে, কারণ একটু তো দেখাই লাগে ভাই, কারণ যেহেতু আমি আমার এই চ্যানেলের মধ্যে নতুন একটা ভিডিও দিচ্ছি এই বাস গেমের, তো একটু তো দেখাই লাগে। তো দেখতে পাচ্ছ যাত্রী কিন্তু খুব সুন্দরভাবে নেমে গেলো। তো আমি স্কিপে দিয়ে দিলাম, আবার যাত্রী উঠে গেলো। তখন দেখি মানে যাত্রীরা এই জায়গায় কিন্তু ঘুরবার জন্য এসেছে। তো যাত্রীদেরকে আমি সেই জায়গায় মানে যে জায়গাটা তুলেছিলাম সেই জায়গা থেকে এই জায়গার মধ্যে আনলাম। যাত্রীটা ঘুরলো ফিরলো, তারপর ঘোরার পরে আমি এই জায়গা থেকে যাত্রীদেরকে আবার তাদের যে জায়গায় নামতে চাই সেই জায়গায় নামিয়ে গেমটাকে শেষ করে দেব। তো গাড়ি আমরা দেখি, তো আমার ইচ্ছা হচ্ছে একটু ড্রিফটিং করার, ড্রিফটিং করে দেখি পারি কি না। তো ড্রিফটিং করার তো আমার তো জায়গাই নেই, কারণ ড্রিফট করতে গেলে জায়গার প্রয়োজন হয়। তো জায়গা তো বেশি একটা নাই। ও ভাই আমি ড্রিফট মেরেছিলাম, কিন্তু ড্রিফট মারতে গিয়ে আমি দেয়ালে আমি লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এখনও কিন্তু আমার 100% রয়েছে। তো দেখি ভাই সাইড দে আমি যাব। আরে এগুলো লাগে নাকি রেড লাইট আমরা চলে যাই বাদিকে। এখানে কিন্তু কোনো চালান টালান হয় না, বাংলাদেশের মতোই, বাংলাদেশ পুলিশের যেরকম অবস্থা এখানেও সেরকম অবস্থা। তো আমি চাচ্ছি আমাদের নাম্বার প্লেট যেটা আছে, তো নাম্বার প্লেটটাকে ঢেকে দেবো, তাহলে আমাদের চালান টালান হবে না বেশি একটা। তো দেখতে পাচ্ছ এখন তো আমার স্পিড হয়ে গেছে প্রায় 115-র উপরে স্পিড। আর এটা হচ্ছে আমার সামনের যে ভিউটা, ককপিটের যে ভিউটা সেটা। ও ভাই সব আমি ব্রেক ধরতে পারিনি ঠিক মতো, সামনে রেড লাইট হয়ে গেছিলো, যার জন্য আমি এই গাড়িটাকে মেরে দিয়েছি। আমার কিন্তু হেলথ কমে গেছে 2% কমেছে, 98 হয়ে গেছে। তো এখন দিকে সামনের দিকে যাই। আরে এত জ্যাম কেন ভাই, তুই সর। তো ভাই এটাই হচ্ছে আমাদের ড্রাইভিং, কারণ আমরা যে এরকম খতরনাক ড্রাইভ, সামনে গাড়িকে মেরে তারপর আমরা যাব সামনের দিকে। তো সামনের দিকে যাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা ভিউ। এই ভিউটাকে উপভোগ করার জন্য কিন্তু আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়ান গেমটা খেলি। তো আমাদের ককপিটের ভিউটা কিন্তু সেরা। আর বাংলাদেশে যে বাস সিমুলেটর গেমটা আছে সেটার মধ্যে একটু ল্যাগ ট্যাগ করে, দেখি কোনো আপডেট আসে মানে এসেছে কি না। তো তোমরা যদি বলো এই ভিডিওর কমেন্টের মধ্যে যে আমরা বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা আনবো, তো কিন্তু আনতে পারি আমি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে বাউলে দিচ্ছি। তো বাউলে দিতে মানে আবার কখন মরে যাই গিয়ে। তো দেখতে পাচ্ছ আমার বাসটাকে কত সুন্দর লাগছে। আর এখানে যে রাস্তা ভাই একটুকু ভাঙ্গা চূড়া নেই ভাই সাহেব, আমি কী করলাম, আমি আবার নিয়ে লাগিয়ে দিলাম একটা লাইটের ল্যাম্প পোস্টের মতো। আমি কী ভাই, আমি তো বাংলাদেশি বাস চালক, আমি এরকম কেন করতে পারি? কারণ বাংলাদেশের বাস চালকরা সবসময় খতরনাক হয়। তো আমি কি করছি এসব, আমি কিন্তু সব জায়গা থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, সব ক্যামেরার অ্যাঙ্গেল থেকেই, যে বাসটাকে দেখতে কীরকম লাগে। আর এটা কিন্তু রিয়েল ভাইব যাচ্ছে। আর এটা কিন্তু আমি এই যে ফোনের মধ্যে খেলছি, আর তোমরাও চাইলে খেলতে পারবে একটা ফোনের মধ্যে।
তো আমাদেরকে ডান দিকে যেতে বলছে ম্যাপের মধ্যে, উপরে তোমরা ডান দিকে যেতে পারছো। ভাই আমি কি করছি, আমি আবার নিয়ে লাগিয়ে দিয়েছি মূল ঘুরতে গিয়ে একটা মানে একটা ল্যাম্প পোস্টের মধ্যে। এত বড় জায়গায় নিয়ে আমি ঘুরাতে পারলাম না, কি আর বলবো গাইজ। তো আমার স্পিড কিন্তু এখনও আছে প্রায় 90-এর উপরে উঠে গেছে। আসলে কম স্পিডের মধ্যে চালিয়ে কোনো মজা পাওয়া যায় না, যতটুকু বেশি স্পিড না হচ্ছে 100 বেশি স্পিড না হচ্ছে ততটুকু তো মজা পাওয়া যায় না খেলে। তো আমি সামনের দিকে যেতেই যাচ্ছি আর দেখি কি করা যায়। ও ভাই সাব কি মোড় একটা ছিল, আমি সেই মোড়টাকেও কিন্তু কাটিয়ে নিলাম। আর সামনে দিকে একটা ট্রাক ছিল, ও ভাই আমি সেই ট্রাকটাকে কিন্তু কাটিয়ে চলে এলাম। আরেকটু যদি আমি বাম দিকে স্টিয়ারিংটা করতাম তাহলে কিন্তু এই বাসটা ট্রাকটার মধ্যে লেগে যেত আর আমার কিন্তু আরও পার্সেন্ট কমে যেত। এমনিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছ উপরে ডান দিকে আমার পার্সেন্ট হেলথ যে পার্সেন্টটা আছে সেটা কিন্তু রয়েছে 95%। তো আমি বলেছিলাম যে আমি কত করতে পারি বা কতটার মধ্যে আমি থেকে যেতে পারি। তো দেখতে পাচ্ছি আমার কিন্তু 95% রয়েছে, আর আমার কিন্তু 5% চলে গিয়েছে অ্যাক্সিডেন্ট করার জন্য। তো আমার বাসটাই দেখতে হচ্ছে কত দ্রুত চলছে, 144 143 স্পিড চলছে। আমি আমি এখন এই গেমের মধ্যে এই ভিডিওর মধ্যে আর কি 145 চলেছি সর্বোচ্চ স্পিড। এমনিতে আমি এই গেমের মধ্যে তুলেছি 160 170 175 এরকম স্পিড তুলেছি যখন আমি ঢালু কোনো জায়গা থেকে নামি। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছ পুরো গ্রাম সাইড এখন চলে এসেছি। আর ভাই এই বাসের যে এই ডিপারটা কিন্তু খুব সুন্দর, আর এই বাসের আলোটা কিন্তু খুব সুন্দর। তোমরা রাতে দেখতে পেয়েছিলে এই বাসের আলোটা ভাই পুরো অস্থির। 144 145 স্পিড আছে, 146 উঠে যাওয়া। ও ভাই আমি কমিয়ে নিলাম একটা স্পিড। তো এখানে আবারও বলছে যে ম্যাপ চেঞ্জ করতে। তো আবার এখানে এসেছে একটা স্টার মেকার অ্যাপের যে একটা ভিডিও অ্যাড, তো সেটা এসেছে। তো এখন তো এটা আবার চলে এসেছে আমাদের গেমে। তো গেমের জন্য লোডিং হচ্ছে অ্যাপ, ম্যাপ তৈরি হচ্ছে আর কি। কী বলছি, ম্যাপের জায়গায় বলছি অ্যাপ। তো এখন সামনে দিকে আমার পুরো ভিউটা দেখে নিচ্ছি বাসের। আর তো তোমরা দেখতে পাচ্ছ বাসটা, আমি এখন ডিপার দিয়ে দেখে দিলাম তোমাদেরকে যে দিনের আলোয়ও বাসের ডিপার কি সুন্দর প্রজ্জ্বল জল করে। অটো রিক্সা বাস টাস কত কিছু আছে। আমাদেরকে আবার বলছে ডান দিকে যাওয়ার জন্য। এবার দিকে আমি কোনো কিছু না লাগিয়ে যেতে পারি কিনা। হ্যাঁ ভাই এবার পারলাম, এবার আমি হেভি ড্রাইভার হয়ে গেছি, বড় বাস চালানোর ক্ষমতা আমার মধ্যে রয়েছে। ইয়েস ভাই, এবার আমি আশা করি কোনো কিছুর মধ্যে না লাগিয়ে যেতে পারবো। তখন সামনের দিকে গিয়ে ইউটার্ন করার জন্য বলছি। সামনে দিকে গিয়ে কেন আমি ইউটার্ন করবো, কারণ আমি একজন বাংলাদেশি বাস ড্রাইভার। তো আমি এখানে দেখে ও ভাই আমি অপর দিক থেকে আস্তে আস্তে ট্রাকের মধ্যে মেরে দিয়েছি। তার সমস্যা নেই, এটা বাংলাদেশের মধ্যে চলতো। তো আমি এখন বাসটাকে ঘুরিয়ে নিলাম। তো এখন আমি যাচ্ছি, যেহেতু আমাকে ইউটার্নে নিতে হতো তাহলে তো আমাকে এই জায়গা থেকে বললেই হতো আমি ইউটার্ন নিব। আমি শুধু এই জায়গার মধ্যে গেলাম আর আমি খেয়াল করে নিই ম্যাপের মধ্যে। তারপরে বাম দিকে যাচ্ছি, ভাই সাহেব আমি এই দিক থেকে এলাম আবার এই দিক থেকে যাচ্ছি, আমি এখান থেকেই ইউটার্ন নিতে পারতাম। এটা পুরো বিরক্ত লাগে আমার, যে জায়গা দিয়ে গেলাম সেই জায়গা দিয়ে আবার আসতে হবে আমার। তো যাচ্ছি আমি সামনের দিকে, দেখি যাচ্ছি আমরা সেই সিনপুরে। ও ভাই কি সুন্দর আমি ড্রিফট মারলাম ভাই। তো এখানে তো হচ্ছে আমাদের আর একটা পাম্প রয়েছে, আর আমি ডান দিকে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটু সামনের দিকে সম্ভবত রয়েছে আমাদের যে এন্ড পয়েন্ট, সেটা একটু পরে সম্ভবত আমাদের এন্ড পয়েন্টটা শেষ দেখা যাবে। আর দেখতে পেলে ভাই আমাদের যে সাসপেনশন ভাই, এই সাসপেনশনটা কিন্তু খুব সুন্দর। ও ভাই এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে এখানে নামাতে হবে যাত্রীদেরকে। তো এখানে নামিয়ে আমি গেমটা এখন শেষ করে ফেলবো। যখন পিছন দিকে যাচ্ছি, পিছন দিকে গিয়ে আমাদের এই যে যাত্রীদেরকে নামাবো। তো এখানে গিয়ে যাত্রীদেরকে নামাই। তো ভাই এখন আমি যাত্রীদেরকে নামাবো। আর আজকে কিন্তু ভিডিওটা কীরকম লেগেছে তোমাদেরকে বলবে। আর এখানে দেখা যাচ্ছে আমি যদি আমাদের বোনাস সহ আমাকে দেবে 45 আরপি। তো 45 আরপি নেওয়ার জন্য আমাকে টেক ইটে দিতে হবে, এবং টেক ইটে দেওয়ার পর আমাকে অ্যাড আসবে। তো আজকে এই পর্যন্তই থাক। তো অন্য একদিন অন্য একটা ভিডিওর মধ্যে দেখা হবে। তো সবাইকে এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাইকে টাটা।